হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গতকাল মাওয়া ঘাটের রেসিপি নিয়ে কতগুলো ভিডিও আসতেছিল নিউজ ফিডে। তো ভিডিওগুলো দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল যে যেতে পারিনি। তো একরাশ মন খারাপ নিয়ে রান্নার রুমে চলে গেলাম। তারপর আল্লাহর নাম করে মাওয়া ঘাটের রেসিপি রান্না করা শুরু করে দিলাম। তো এখানে হচ্ছে আমি মাছগুলো ভালোভাবে কেটে নিয়েছিলাম। তারপর হচ্ছে বেগুন ফালি করে কেটে নিয়েছি। দেন হচ্ছে মাছগুলোতে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নিব। তারপর ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর বেগুনগুলোতে হচ্ছে লবণ, হলুদ, গুঁড়ামরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর একটা প্যান নিয়ে নিব। প্যানের মধ্যে হচ্ছে খানি সরিষার তেল অ্যাড করে দিব। আমার মতে সরিষার তেল বেগুন ভাজা আর ইলিশের স্বাদটাই চেঞ্জ করে দেয়, তাই মাওয়া ঘাটে সরিষার তেলটা ইউজ করা হয়। তো তারপর তেলটা গরম হওয়ার পরে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব। একদম ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো। গরম ভাতে ইলিশের মজাটা যে কী সেটা হয়তো একমাত্র আমরা বাঙালিরাই বুঝি। তো তারপর হচ্ছে মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। দেন হচ্ছে গিয়ে মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে নিব। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। তারপর বাকি মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে হচ্ছে গিয়ে আরও কিছুটা তেল অ্যাড করে নিব। তারপর বেগুনগুলো একদম হাই হিটে গরম তেলে মুচমুচে করে ভেজে নিব। হাই হিটে বেগুন ভাজলে বেগুনের মধ্যে তেলের পরিমাণ কমও লাগে আর হচ্ছে আপনার বেগুনগুলো অনেক বেশি মুচমুচে হয়, ভালো লাগে। তো এই তো আমার বেগুন আর হচ্ছে মাছ ভাজা হয়ে গিয়েছে। তো তারপর আমি তেলে কিছুটা বেরেস্তা করে নিয়েছিলাম। বেরেস্তার সাথে বেগুন ভাজাটা এত ভালো লাগে মাশাল্লাহ। তো তারপর আমি মাছের 2 পিস লেজ নিয়ে নিয়েছিলাম। লেজগুলো থেকে কাটা ছাড়িয়ে দেন ঝুরি ঝুরি করে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি করে আর হচ্ছে শুকনো মরিচ আর ধনেপাতা অ্যাড করে দিব এর মধ্যে। তারপর ভালোভাবে ভর্তাটা মেখে নিব। ভর্তা আসলে ঝাল না হলে ভালোই লাগে না। তো তারপর হচ্ছে এর মধ্যে আমি মাছের ভাজা তেলটা ইউজ করব। এটা অনেক মজা, অনেক মজা। তো এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। লাস্ট লুকটা দেখুন কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো তারপর হচ্ছে গিয়ে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলু সেদ্ধর পরে হচ্ছে গিয়ে এটা ভালোভাবে পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভর্তাটা করে নিব। তো এই তো আমার মামার সব রেসিপি রেডি হয়ে গিয়েছে মাশাআল্লাহ। প্রত্যেকটা লুকটা জাস্ট দেখুন মাশাআল্লাহ।